একটি চক্র কাজ করছে কিভাবে ছাত্রদলকে ডিমিনিশ করা যায় বা হেয় প্রতিপন্ন করা যায়। এগুলা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হত্যা আমাদের কাছে মনে হচ্ছে। লীগের প্রেতাত্মা আমাদের এই ভাই বোনদের উপর ভর করেছে। এই দেশে একটা হিন্দু, একটা বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে নিরাপদ, আর কোনো দেশে কিন্তু নিরাপদ না। একটি চক্র কাজ করছে কিভাবে ছাত্রদলকে ডিমিনিশ করা যায় বা হেয় প্রতিপন্ন করা যায়। আপনি দেখবেন পারভেজের হত্যা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যের হত্যা, এগুলা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হত্যা আমাদের কাছে মনে হচ্ছে। কারণ সাম্যের যে ঘটনা, ওই জায়গা দিয়ে সে প্রতিদিনই যায় ইন্টেনশনালি, কারোর সাথে তার বেজে যাবে, এটা তো চারটিখানি ঘটনা না, আর এটা তো তার নিজের ক্যাম্পাস। সেই জায়গায় মানুষজন ওইভাবে প্লট রেডি করেছিল। সেই জায়গার 2 দিন আগে কিন্তু যখন যমুনাতে যারা হলো জামাই আদর করে, যমুনার সামনে আমাদের এনসিপি ভাই, আরও কিছু ইসলামপন্থী রাজনৈতিক দলের ভাইদের দেখলাম, এরা কিন্তু শাহবাগে যেদিন বসলো সেদিন জাতীয় সঙ্গীত কিন্তু হরণ করার চেষ্টা করেছিল, তারা জাতীয় সঙ্গীত বাজাতে দেয়নি। আবার এক বোন দেখলাম স্লোগান দিচ্ছে, একটা লীগ দর ধরে ধরে জবাই কর। তাহলে পার্থক্য কি থাকলো? ফ্যাসিস্ট লীগের যে স্বৈরাচারী মনোভাব, তখন তারা কি বলতো, যে আমাদের ছাত্রদলের ব্যাপারে বলতো যে এদেরকে ধরে জবাই কর। বেসিক্যালি তো তাই দাঁড়াচ্ছে। তো আমার মনে হয় ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। লীগের প্রেতাত্মা আমাদের এই ভাই বোনদের উপর ভর করেছে, এবং সেই জায়গায় জাতীয় সঙ্গীত যারা হরণ করার চেষ্টা করেছিল তার প্রতিবাদ করেছিল সাম্য। জাতীয় সঙ্গীতকে যে বাজানো যাবে না তার হৃদয়ে নাড়া দিয়েছিল, আমাদের সকলের হৃদয়ে নাড়া দিয়েছিল যারা এই দেশকে ভালোবাসে। আপনি ছোটোবেলায়, এই দেশ তো বিদেশ থেকে আসে নাই কেউ, আমাদের আবেগের জায়গা, প্রত্যেকে জাতীয় সঙ্গীত গেয়ে আমরা বড় হয়েছি। প্রত্যেক দিন আমাদের অ্যাসেম্বলি হইতো, আমরা প্রত্যেক দিন সকালে আমরা এই জাতীয় সঙ্গীত, এগুলো আমাদের আবেগের অংশ। ওরা করতে চাচ্ছে হলে বেসিক্যালি হচ্ছে আমাদের এই দেশটা যে হারমোনিটা যেটা আছে, সম্প্রীতি যে আছে, এরা এটা চাচ্ছে না। এরা চাচ্ছে আমাদের দেশটা যাতে আবার আফগানিস্তান হয়ে যায়। কিন্তু আফগানিস্তানও কিন্তু এখন উন্নয়নের দিকে যাচ্ছে। এখন কিন্তু আর আফগানিস্তান সে আফগানিস্তান নাই যে জায়গায় যে কোনো কিছু যা চাইলে তাই করা সম্ভব। এখন কিন্তু ওরা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামিক রাষ্ট্র কায়েম করা, আপনি দেখেন এবার পহেলা বৈশাখ কিভাবে মানুষজন সানন্দে উৎসব করেছে। আজকে এবার মনে হয়েছে যে একটা জাতীয় উৎসব। এখন সে জায়গায় কিন্তু অনেকে কিন্তু নেগেটিভ অনেক কিছু বলবে। আপনি আপনার এই দেশে একটা হিন্দু, একটা বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে নিরাপদ, আর কোনো দেশে কিন্তু নিরাপদ না। এই যে সম্প্রীতি, এটা অনেকে সহ্য হয় না। তারা মনে করে ইন্ডিয়াতে তো গ্যাঞ্জাম, এখানে কেন গ্যাঞ্জাম হয় না, এরাকে তো আরামে থাকে, এটাই তাদের সহ্য হয় না। আমাদেরও তো হিন্দু ফ্রেন্ড ছিল, একসাথে ওদের বাসায় খেয়েছি, আমরা ঘুরেছি, তারা আমাদের বাসায় আসতো। এই যে হারমোনি, এটা তো আমাদের অবিচ্ছেদ্য অংশ, আমাদের সংস্কৃতির অংশ। আপনি কখনো আলাদা চোখে কিন্তু দেখেন নাই, আমিও কখনো দেখি নাই যে আমাদের কাউকে আলাদা চোখে দেখা, ও হিন্দু না বৌদ্ধ। এদের এটা সহ্য হচ্ছে না, এদের গাত্রদাহ হয়, কারণ এরা চায় জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া। আমরা কোনো দিন, আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান কোনো দিন কারো উপর জোর করে কিছু চাপিয়ে দেন নাই। উনি সাবলীলভাবে, উনি কোনো ক্রেডিট নিতে চায় নাই। আপনি চিন্তা করেন যে বিভিন্ন কিছু কার্টুন করতো, সেই জায়গায় সেই কার্টুনের মধ্যে কিন্তু দুষ্টামি থাকতো, বা কোনো কিছু একটা বাজে মেসেজ, একটা দুষ্টামির মেসেজ দিয়ে দিত, সেটা কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান নিজে অ্যাপ্রিসিয়েট করেছেন সেই কার্টুন শেয়ার করে।